দোকানের ঘুগনি বা ট্রেনের ঘুগনি আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করে থাকি, কিন্তু বাড়িতে বানাতে চাইলে একদম পারফেক্ট করে উঠতে পারি না। তার জন্য আজ আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনারা দোকানের কিংবা ট্রেনে বিক্রি হওয়া ঘুগনি বানিয়ে ফেলতে পারেন। নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আর পাশে থাকুন। এখানে আমি কিছু মটর নিয়েছি, ওই 250 গ্রাম মতো মটর 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর একটু লবণ আর সামান্য খাবার সোডা দিয়ে এটাকে 5 থেকে 6টা সিটি দিয়ে দেব। দেখুন এভাবে গলা গলা সেদ্ধ হয়েছে, এভাবে আমরা পছন্দ করি তাই নিয়েছি। আপনারা চাইলে একটু কম সেদ্ধ করতে পারেন। এবার কড়াইতে সরষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। সুগন্ধি বেরিয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে কি হবে, পেঁয়াজগুলো খুব সহজেই গলে যাবে। এটা মাংস না যে একটু কম ভাজা হলেও চটপট গলে যাবে মাংসের সাথে, তাই এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ চলে যাওয়া না পর্যন্ত। ওই 1 মিনিট ভেজে নিলে কাঁচা গন্ধ চলে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা আমার পছন্দ তাই আমি এখানে অ্যাড করেছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম, জাস্ট লেগে যাচ্ছিল বলে কড়াইতে। এবার দিয়ে দিলাম কুচনো টমেটো। টমেটোটা দিয়ে একটু ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা গলে গেলে এতে কালারটা ভালো আসে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যায় এবং গ্রেভি ভাবটাও ভালোভাবে চলে আসে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জল। এবার দিয়ে ভালোভাবে এটাকে আবার কষিয়ে নেব। ঘুগনিতে মশলা কষানোটাই মেন ব্যাপার থাকে। যত ভালো মশলা কষানো হবে ঘুগনির টেস্ট ততই থাকবে। এটা তো মাংস না বা মাছ নয়, তার একটা আলাদা টেস্ট থাকবে। যেহেতু এটা মটরের, তাই এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে সামান্য পরিমাণ দিচ্ছি একটু মিট মশলা আর 1 চামচ মতো টমেটো সস। একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিলে কি হয়, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর চটপট তেলও ছেড়ে দেয়। কাঁচা গন্ধ একদম মশলার মধ্যে থাকে না। দেখুন প্রায় কষানো হয়ে গেছে, তাও আমি আর একটুক্ষণ কষাবো, জলটা যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে। আর কড়াইতে দেখুন এইভাবে লেগে লেগে আসছে আর দেখুন ভালোভাবে তেলটা একদম ছেড়ে গেছে। এভাবে মশলা কষানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব মটর আলু সেদ্ধ করে রাখা। দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। এখানে বেশিক্ষণ লাগবে না, জাস্ট মশলাটা একটু সেদ্ধ হয়ে গেলেই একেবারে ঘুগনি তৈরি হয়ে যাবে। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। আমি লবণটা একদম শেষে দিলাম, যেহেতু আগে একটু লবণ দেওয়া ছিল। ভালোভাবে 10 থেকে 15 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন তেলটা ছেড়ে গেছে আর ভালোভাবে ঘুগনিটা তৈরি হয়ে গেছে। এবার এখানে শেষে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ বাটার। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার নাবিয়ে গরম গরম আপনারা রুটি কিংবা পরোটা কিংবা লুচি কিংবা মুড়ি, যেটা আপনাদের পছন্দ তার সঙ্গে সার্ভ করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তো পেজটি ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আজ আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।